সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই। সবাই জানে, মানুষ সবাই জানে মৃত্যু হবে, কিন্তু আমরা সেই মৃত্যুর সত্য কথার উপর আমরা নাই। আমার রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দিনে ৭০ বার মৃত্যুর কথা স্মরণ করতেন। আর আমরা কয়বার করছি? মৃত্যুর কথা যদি আমাদের স্মরণ হয়, মৃত্যুর কথা যদি আমাদের স্মরণ হয়, তাহলে আমরা পাপ কাজে লিপ্ত থাকতে পারি, আমরা খারাপ কাজে লিপ্ত থাকতে পারি, আমরা কার পিছনে কিভাবে বাঁশ দেওয়া যায় সেটা নিয়ে লিপ্ত থাকতে পারি। বাবারা, এক সময় মানুষ বলতো ৭০-৮০ বছর হলে মারা যাবে, এখন আর সেটা নাই। বাংলাদেশের মানুষের গড়াই ৬০ বছরে চলে এসেছে। আপনার ৩০ বছর হয়ে গেছে, মানে আপনার হায়াতের অর্ধেক শেষ। এর ভেতরে যদি আল্লাহর ডাক চলে আসে তাহলে চলে যেতে হবে। আর যারা পেয়েছেন তারা তো আল্লাহর রহমত, যে বেঁচে আছেন, বেঁচে আছি আমরা। যতক্ষণ দুনিয়াতে আছি সওয়াবের নহরটা চালু থাকবে, সওয়াব করার যে রাস্তাটা চালু থাকবে। যখন মালাকুল মউত চলে এসেছে, কারো সাধ্য নাই একটা আমল করার, কথা বলেন ঠিক এরা। তখন আপনার একটা কাজে আসবে, একটা কাজ, একটা আমল যাবে, সেটা হচ্ছে সদকায়ে জারিয়া। আপনি মানুষকে ভালো করেছেন, আপনি মানুষের জন্য কাজ করেছেন, দেশের জন্য কাজ করেছেন, সমাজের জন্য কাজ করেছেন। ওই সমাজের মানুষের ভালোর জন্য যে কাজ করেছেন, ওই সওয়াবগুলো কিয়ামত পর্যন্ত আপনার কবরে যেতে থাকবে, কথা বলেন ঠিক কিনা। আর আপনি যদি মৃত্যুর আগে মানুষকে মেরেছেন, মৃত্যুর আগে আপনি মানুষের সম্পদ আত্মসাৎ করেছেন অন্যায়ভাবে, মৃত্যুর আগে আপনি আমার মা বাবাকে কষ্ট দিয়েছেন, মৃত্যুর আগে আপনার কষ্টের জন্য পাড়া প্রতিবেশী শান্তিতে ঘুমাইতে পারে নাই, আপনি কি মনে করছেন শান্তি থাকতে পারবেন? কবরে যান না, দেখতে পাবেন আপনার অবস্থা কিরকম। সময় আছে শুধরানো, সময় আছে নিজেকে পরিবর্তন করা।